গরম ভাতের সঙ্গে নিজের বানানো ইলিশ মাছটা শাশুড়ি মা ডাস্টবিনে ফেলে দিয়েছিল, কারণ উনি মাছের গন্ধ সহ্য করতে পারেন না। আর আমার স্বামী বলেছিল আমি নাকি ইচ্ছে করেই সবাইকে বিরক্ত করার জন্য মাছ রান্না করেছি। সেদিন রাতের খাবার টেবিল ছেড়ে আমি নিজের ঘরে চলে গিয়েছিলাম, কিন্তু পরের দিন আমি যা করেছিলাম তাতে ওরা বারবার আফসোস করে আগের রাতের আচরণের জন্য। রাতের খাবার টেবিলে হঠাৎ করে আমার স্বামী রায়হান চামচটা জোরে থালায় আঘাত করলো। টং করে একটা শব্দ হতেই সবাই চুপ হয়ে গেল। রায়হান ভুরু কোচকে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি কিছুই বোঝো না? মাছ রান্না করতেই হবে তোমাকে। তুমি তো জানো মা মাছের গন্ধ একদম সহ্য করতে পারে না। আমি তখন ওর বাটিতে ডাল তুলে দিচ্ছিলাম, হাতটা হঠাৎ করে থেমে গেল। আমি শান্ত গলায় বললাম, টেবিলে আরো 8টা পদ আছে রায়হান, সবার জন্য আলাদা আলাদা খাবার করেছি। তখন ঠোঁট বাঁকিয়ে বলল, একটা পদ কম হলে কি ক্ষতি হতো? এই বাড়ির কেউ মাছ পছন্দ করে না, তারপরেও তুমি জোর করেই রান্না করেছো। কাকে বিরক্ত করতে চাও তুমি? আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, কাউকেই না। আমি নিজের জন্য রান্না করেছি। অনেকদিন মাছ খাই না, আমার খুব ইচ্ছে করছিল। এতক্ষণ চুপ করে থাকা আমার শাশুড়ি সালেহা বেগম এমন ভাবে তাকালেন যেন আমি টেবিলে খাবার না বিষ এনে রেখেছি। চুপ হয়ে গেলাম, তবুও নিজেকে সামলে বললাম, আজ আমার জন্মদিন। বাবা বেঁচে থাকলে প্রতি জন্মদিনে আমাকে ইলিশ মাছ ভেজে খাওয়াতেন, সেই স্মৃতির জন্য বানিয়েছি। আজকে কারো ভালো না লাগলেও খেতে হবে না, টেবিলে তো আরো অনেক কিছু আছে, তোমরা সেগুলো খাও। রায়হানের মুখ আরো শক্ত হয়ে গেল আর বলল, এই গন্ধওয়ালা জিনিসের কি দরকার ছিল এখানে আনার? মুহূর্তে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। সারাদিন অফিস করে ফেরার পথে বাজারে গিয়েছিলাম, নিজ হাতে মাছ কিনেছি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে পরিষ্কার করেছি, মশলা বেটে রান্না করেছি, শুধু নিজের জন্য, শুধু একটা দিনের জন্য। কিন্তু তাদের চোখে সেটা যেন ভয়ঙ্কর অপরাধ। টেবিলে খাবার বাকি 7টা পদ ছিল এই পরিবারের পছন্দ মতো। শাশুড়ির জন্য কম তেল মশলার সবজি, রায়হানের জন্য পেঁয়াজ ছাড়া মুরগির ঝোল, ননদ মেহরিনের জন্য ঘি ছাড়া পোলাও। সে কি খেতে পছন্দ করে, কি অপছন্দ করে সব আমার মুখস্থ হয়ে গেছে। 5 বছরে একদিনও ভুল করিনি, কিন্তু আমার পছন্দের একটা খাবারও কি এই বাড়িতে জায়গা পাবে না? হঠাৎ সালেহা বেগম চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন, কোনো কথা না বলে মাছের প্লেটটা হাতে তুলে নিলেন। আমি সঙ্গে সঙ্গে বলে উঠলাম, আম্মা প্লেটটা নামিয়ে রাখুন। তিনি শুনলেন না, সোজা রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি পেছন পেছন গেলাম, আর পরের মুহূর্তেই আমার চোখের সামনে পুরো মাছটা ডাস্টবিনে ফেলে দিলেন। আমার মনে হলো কেউ আমার বুকের ভেতরটা ছিঁড়ে ফেললো। আমি নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। ননদ মেহেরির নাক চেপে হেসে বলল, কি ভাবি এখন কাঁদবেন নাকি? 5 বছর হয়ে গেছে এই বাড়িতে এসেছেন, তারপরেও গ্রামের বাড়ির অভ্যাসগুলো একদমই ছাড়তে পারলেন না। কথাগুলো কানে ঢুকতেই মাথার ভেতর থেকে ঝাঁঝালো শব্দ উঠলো। আমি কিছু বলতে চাচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই মনে পড়লো 5 বছর আগের একটা দিন। বিয়ের মঞ্চে বসে রায়হান আমার হাত ধরে বলেছিল, তোমার সব পছন্দ অপছন্দ আমি সারা জীবন মনে রাখবো। সেই মানুষটাই আজ আমার দিকে তাকিয়ে আছে বিরক্তি নিয়ে। 5 বছর আমি এই বাড়ির প্রত্যেককে যত্ন করেছি। কেউ অসুস্থ হলে রাত জেগেছি, কার কি খেতে ভালো লাগে কি ভালো লাগে না সব মাথায় রেখেছি। কিন্তু আমার কথা, আমার পছন্দ, আমার জন্মদিন কাউকে কি একবারও মনে করিয়ে দিতে হয়েছে? রায়হান ধমকের কণ্ঠে বলল, নাদিয়া। আমি ওর দিকে তাকালাম। সে আঙুল দিয়ে টেবিল চাপড়ে বলল, অনেক নাটক হয়েছে। কাল মেহরিনের বরের পরিবারের লোক আসবে। আমি চাই না কেউ তোমার এই মুখ দেখে অস্বস্তি বোধ করুক। আজ রাতে রান্নাঘর গুছিয়ে ফেলো, আর কাল সকালে বাজার থেকে সবকিছু নিয়ে আসবে। আমি ধীরে ধীরে অ্যাপ্রনটা খুলে চেয়ারের পেছনে রাখলাম, তারপর শান্ত গলায় বললাম, তোমরা নিজেরাই বাজার করবে। ঘরের ভিতর নিস্তব্ধতা নেমে এলো। শাশুড়ি অবিশ্বাসের চোখে তাকিয়ে বললেন, কি বললে? আমি বললাম, আজ থেকে আমি বাড়িতে আর রান্না করব না। রায়হানের মুখ লাল হয়ে গেল। সে বলল, এই কথাটা আবার বলো তো।